দে আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো আছেন? তো আমি ভালো আছি। আজকে একটা রেসিপি দেখুন, হাঁসের রেসিপি করছি। আর শীতকাল জানেন তো, হাঁস কার না খেতে ভালো লাগে, সবারই তো হাঁস খেতে ভালোই লাগে। হাঁসের মাংস, চালের আটা, রুটি, তো কোনো কথা হবে না, খুব সুন্দর লাগবে। তো আমি আজকে হাঁসটাকে সুন্দরভাবে ছাড়িয়ে পরিষ্কার করে পুড়িয়ে নিয়ে মাংসটাকে কেটে আমি এখন রান্না বসাচ্ছি। তো দেখতে থাকুন রান্নাটা। কড়াই তেল, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। আর তারপরে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। তো আপনারা এইভাবে করবেন, শীতের সময় খুব মন খুলে খাবেন। আর হাঁসের মাংস আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আমি। এখন আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। নিয়ে এবার দেখতে থাকুন। তো শীতের সময় আমরা শীতকালটাই আমরা ধরুন মাংস খেতে থাকি, হাঁসের মাংস। তো দেখুন এখন আমি মশলাটা কষিয়ে নিলাম। দেওয়ার পরে এখন গুঁড়ো মশলাগুলো আমি দেবো। গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে যাবো। তো আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, জিরে, একটু লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে বলে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি ধনে, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করবো। লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেওয়ার পরে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, পেস্টটা এখন আমি দিয়ে দেবো। এটা একটা জিরে, গোলমরিচ আর আপনার শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি আমি। সবসময় হাঁসের মাংস রান্না করতে গেলে একটু মশলাটা যদি বেটে দেওয়া যায় শিলে, তো খুবই সুন্দর হয়। তো আমি মশলা করে নিয়েছি, মেশিনে পিষিয়ে নিয়েছি। দেওয়ার পর মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন একটু অল্প পানি দিচ্ছি মশলাটায়, দিয়ে আবার কষিয়ে নেব মশলাটাকে। বেশ করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। তো জানি না আমি তো অনেক দিন ধরে, বহুদিন হয়ে গেছে আমি রান্না টান্না ছাড়তে পারছি না। তো এখন একটা হাঁসের রেসিপি করছি, তাহলে আমি ভাবলাম একটু ছেড়েই দিই। হ্যাঁ, তো চালের আটা রুটিটা আর দেখানো হয়নি। এখন আমি মাংসটাকে সব দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। দিয়ে আমি মশলাটাকে কষিয়ে মাংস ঢেলে দিলাম। দিয়ে আবার কষানো হবে খুব করে। তো একটু মাংসটা খুব শক্ত ছিল, যার জন্য আমি কড়াই কষিয়ে নিয়ে তারপরে আমি কুকারে দিয়ে আমি সিটি মেরে নেবো। তাহলে মাংসটা আমার খেতেও ভালো লাগবে, খুব টেস্ট মতো। মাংসটা এত চর্বি হয়েছিল, হাঁসের মাংসটা বলতে পারছি না, এত চর্বি। তো দেখুন মশলাটা, মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দেখুন মাংসটা আমার খুব সুন্দর কষানো হচ্ছে। তো একটু ঢাকা দিয়ে কষাতে হয়। হাঁসের মাংস তো না কষালে পরে ভালো লাগে না, তো একটা আষ্টনি গন্ধ ছাড়ে। তো আমার মাংসটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। কষিয়ে আমি এবার কুকারে ঢেলে দেবো। কুকারে দিয়ে পানি দিয়ে এটাকে সিটি মারবো। কেন আমার মেয়ে বলছে, মা তাড়াতাড়ি করে, বেলা হয়ে গেছে। আমি আলুটা আগে ভিজে রেখেছিলাম, তো আলুটা ভাজার সময় দেখানো হয়নি। আমি ঢাকা দিয়ে কষছি। এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, কষানো হচ্ছে। হাঁসের মাংস হাড্ডি হলো, হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে। দেখুন আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই যে আমি এখন কুকারের মধ্যেটা দিয়ে দিলাম। কুকারে দিয়ে আমি দুটো সিটি মেরে আমি দিয়ে দিলাম। এখন সব রেডি হয়ে গেছে। তো দেখতে থাকুন। এই যে এখন পরিবেশন করছি। এখন আস্তে আস্তে মাংস, আলু সব তোলা হচ্ছে, দেখুন।